আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে যখন আসীন ছিলেন, তখন রাত্রিবেলা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নিতেন। এলাকার মধ্যে প্রবেশ করে মানুষের খোঁজ খবর নিতেন, কোন মানুষ কোন অবস্থায় আছে, রাত্রিবেলা তার কোনো কষ্ট হচ্ছে কিনা, রাত্রিবেলা সে খেতে পারছে কিনা, রাত্রিবেলা তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঘুমাতে কষ্ট হচ্ছে কিনা, খেতে কষ্ট হচ্ছে কিনা, কোনো মানুষ কোনো অসুবিধায় আছে কিনা, সমস্ত মানুষের খোঁজ খবর নিতেন। যেহেতু উনি রাষ্ট্রের প্রধান, যেহেতু উনি রাষ্ট্রের প্রধান, ওনার উপরে দায়িত্ব আছে মানুষের খোঁজ খবর নেওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। গভীর রাতে বের হওয়ার পরে একটি বাড়ির পাশে গেলেন। বাড়ির পাশে গিয়ে ঘর থেকে আওয়াজ শুনতে পারলেন, একজন বৃদ্ধা মহিলা এবং যুবতী মহিলার আওয়াজ। বৃদ্ধা মহিলা ওই যুবতী মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মা, ও আমার মেয়ে, তুমি দুধের মধ্যে বেশি করে পানি মিশ্রিত করো। দুধের মধ্যে কি করো? পানি মিশ্রিত করো, পানি মিশাও। বিদ্যামার কণ্ঠে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনতে পারলেন। ওই বৃদ্ধা মহিলা তার কন্যাকে, তার মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার মা, তুমি দুধের মধ্যে বেশি করে পানি মিশাও, যাহাতে দুধের পরিমাণটা বেশি হয়। যখন আমরা দিনের বেলায় দুধটা বাজারে বিক্রি করতে যাইব, তখন দুধের পরিমাণ বেশি হবে, পানি মিশানোর কারণে দুধের পরিমাণটা বেশি হবে, দুধটা বেশি দেখা যাবে, আমরা টাকার পরিমাণ বেশি পাবো। কেমন মার কেমন মেয়ে, একটু চিন্তা করুন। সাথে সাথে কন্যা মেয়েটা জবাব দিল, আমার মা, আপনি রাত্রিবেলায় গভীর রাত্রে দুধের মধ্যে পানি মিশাবেন, দুনিয়ার কেউ দেখতে পারবে না, কিন্তু আমি এটা কাজ করতে পারবো না। যেই কাজটা করলে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার হয়ে যান, আমাকে আপনি এই কাজটা করতে বলবেন না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুধের সাথে পানি মিশানোর জন্য আমি এই কাজটা আমি করতে পারবো না। মা বারবার তাগিদ দিচ্ছে, দুধের সাথে পানি মিশাও, কিন্তু মেয়ে বারবার নিষেধ করছে, না না, আমি পানি মিশাতে পারবো না। ওই মা ডাক দিয়ে বলল, রে আমার কন্যা, এই মুহূর্তে গভীর রাত্রে যদি পানি মিশিয়ে নাও, তাহলে চতুর্দিক অন্ধকার, কেউ দেখতে পারবে না। তুমি যে বলছো খলিফাতুল মুসলিমিন উমরের কথা, উমর তো দেখতে পারবে না, কিন্তু পাশ থেকে, ঘরের বাহির থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনতেছেন কি শুনতেছেন না? সবকিছু শুনতেছেন। কন্যা ডাক দিয়ে বলল, আমার মা, আমি এই কাজ করতে পারবো না, যদিও চতুর্দিকে অন্ধকার, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না, তারপরে আমি এই কাজটা করতে পারবো না। দুনিয়ার সবাইকেও যদি ফাঁকি দেওয়া যায়, তাহলে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহ তো দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখতেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই কথাটা যে মহিলার, এই যুবতী মহিলার অন্তরে আসলো, এটার নামেই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কেমন করে ওই যুবতী মহিলা মাকে জানিয়ে দিল, না না, সব পরিষ্কার না করে দিল, না, আমি দুধের সাথে পানি মিশাতে পারবো না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন যখন খেলাফতের মসনদে সিংহাসনে বসলেন, বসার পরে ওই মহিলা এবং ওই যুবতী মহিলা, বৃদ্ধা মহিলার খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পরে দেখতে পারলেন ওই মহিলা যে গোয়ালের ঘরের মহিলা, ওই গোয়ালের ঘরের মহিলা, তারা দুধ বিক্রি করে, প্রত্যেক দিন বাজারে নিয়ে দুধ বিক্রি করে যা উপার্জিত হয় তা দিয়ে তাদের সংসার চলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতী মহিলার তাকওয়াটা দেখলেন। দেখার পরে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, মানুষকে দিয়ে খবর পাঠিয়ে দিলেন, যাও যাও
এই গোয়ালের ঘরের মেয়ে যেই যুবতী মহিলা, ওই যুবতী মহিলাকে আমার আব্দুল্লাহর জন্য আমার ছেলের পুত্রবধূ হিসাবে আমার ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই যুবতী মহিলাকে কি করলেন? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পুত্রবধূ হিসাবে একটা গোয়ালের ঘরের মেয়েকে আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব, যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময়ে কোনো মানুষের ভেদাভেদ না করে উনি একজন গোয়ালের ঘরের মেয়েকে নিয়ে আসলেন তাকওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। কেমন তাকওয়া অনুভব ছিল তাদের।